হ্যাঁ তুমি শোনো না, বাবা চলে আসবে, আমি তোমার সাথে পরে কথা বলবো। হ্যাঁ আরে বাবা কি কি এটা? আরে মা, তুই স্কুলে যাচ্ছিস না, এই জন্য যাতে সেফ থাকতে পারিস সেই কারণে হেলমেট পরিয়ে দিলাম। আরে বাবা তুমি এটা কি করতেছো? তাই বলে আমাকে এটা পড়তে হবে? তুমি এটা খুলো। না না মা, তুই এটা কি বলছিস? তোর এটা গাড়ি চালাস, তোর সেফটির বিষয় আছে, তুই যে কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট করতে পারিস, এই জন্য সেফটির জন্য আমি তোকে হেলমেট দিয়েছি। ইস বাবা গরম লাগতেছে, অনেক বিরক্ত লাগতেছে। আচ্ছা বাবা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তুই যা, দেখে শুনে যাস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আজকে তুই স্কুলে যাস না কোথায় যাস এটা আমি আজকে পরীক্ষা করব। কি ব্যাপার? আমার মেয়ে তো স্কুলের দিকে যাচ্ছে না, ও তো পার্কের দিকে যাচ্ছে, কি ব্যাপার? আরে আসছো তুমি? হ্যাঁ চলে আসছি। তুমি আসছো তো এতক্ষণ এত দেরি করছো কেন? তোমার জন্য আমি সেই কখন থেকে এখানে দাঁড়িয়ে আছি। আরে নয়ন শোনো না, আসার সময় না বাবা অনেক ঝামেলা করতেছিল, আমাকে বেশি একটা আসতেই দিতে চাচ্ছিল না, অনেক কষ্ট করে চলে আসছে। আবার দেখো না হেলমেট পরিয়ে দিছে, এই গরমের মধ্যে কি হেলমেট পরে থাকা যায়? তুমি বলো। কি বলতেছো তুমি? তোমাকে হেলমেট পরিয়ে দিছে মানে? কি? আরে তোমার মাথায় হেলমেটের মধ্যে এটা কি লাগানো? দেখি এটা খুলো তো। আরে কি বলতেছো? এটা তো হেলমেট। আরে না, তোমার বাবা হেলমেটের মধ্যে এই দেখো ক্যামেরা লাগিয়ে দিছে, এই দেখো। আসলেই তো নয়ন, বাবা এই হেলমেটের মধ্যে ক্যামেরা লাগিয়ে দিয়েছে, আমি তো একটু বুঝতে পারিনি। দেখছো বাবার এটা প্ল্যান। নয়ন এখন কি করবো? আমি তো কিছু বুঝতে পারতেছি না। তুমি চুপ করো, কিছু একটা তো করতে হবে। তোমার বাবা যেহেতু দেখে বলছে উনি হয় পেছন পেছনেই আসতেছে, কি করা যায় কি করা যায়? নয়ন শোনো, একটা কাজ করি, এই হেলমেটটা এখানেই রেখে যায়, আর তুমি আর আমি হোটেলে চলে যাই, তাহলে বাবা কিছুই বুঝতে পারবে না। কি বলতেছো তুমি? হোটেলে যাবো? হ্যাঁ হ্যাঁ চলো তাড়াতাড়ি। ঠিক আছে তাড়াতাড়ি চলো। আচ্ছা উঠো। এই দাঁড়া। বাবা বাবা তুমি? লিমা, তুই কোথায় যাচ্ছিস? বাবা না, এই যে স্কুলে যাবার সময় আমার বন্ধুর সাথে দেখা হয়েছে, এর জন্যই বলছিলাম যে আমরা সরাসরি স্কুলে চলে যাই। হ্যাঁ আঙ্কেল, আমরা স্কুলে যাচ্ছিলাম। তুই মিথ্যা কথা কতদিন ধরে ধরেছিস? হ্যাঁ কিসের মিথ্যে কথা আঙ্কেল? কি বলতেছো? তুই কি জানিস আমি তোর হেলমেটের মধ্যে সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছি? ছি লিমা, ছি, তুই আমার সঙ্গে এরকম করতে পারলি? আমি ছোটবেলা থেকে তোকে এত আদর যত্ন করে মানুষ করেছি মা লিমা, আমি তোকে কত কষ্ট করে খেয়ে না খেয়ে আমি তোকে মানুষ করেছি। আমি চেয়েছিলাম যে তোকে আমি হাই এডুকেটেড করব, তোকে অনেক শিক্ষা দিব এবং সেখান থেকে তুই চাকরি বাকরি করবি, আমার মুখ উজ্জ্বল করবি, আর তুই এইভাবে আমাকে ফাঁকি দিলি মা, আমাকে আঘাত দিলি। বাবা বাবা আমি তোর কোনো কথা শুনবো না বাবা, তুমি যে বাবার ছেলেই হও, আমি তোমাকে কোনো কিছু বলবো না বাবা। যদি পারিবারিক শিক্ষা থেকে শিক্ষা না থাকে, তাকে শিক্ষা দেওয়া যায় না। যাই হোক, তোকে বাড়িতে নিয়ে বোঝাবো, এখানে আর কথা বলবো না। রোডে